প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যে এনবিএস সাবজেক্টটির পরীক্ষা দু একদিনের মধ্যে রয়েছে, মানে 22 তারিখে তোমাদের এক্সাম রয়েছে। তো 22 তারিখে এক্সামের জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের যে মর্নিং শিফটে যে প্রশ্ন হয়েছিল তার 2 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিলো। কারণ কেন আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করছি, কারণ সেরকমই ধাঁচের কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। আমি সেগুলো নিয়ে আলোচনা করব এবং 3টে শিফটেরই আমি 2 মার্কসের কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরবো সম্পূর্ণ উত্তর নিয়ে। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের অলরেডি আমি এমসিকিউ আলোচনা করে দিয়েছি। এখানেও তোমাদের রয়েছে সেট 1-এর এমসিকিউগুলো, ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি জাস্ট কল করছি, তোমরা কিন্তু ওই ভিডিওতে সেট 1 সেট 2 দুটোই কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। তো আজকের আমাদের বিষয় হচ্ছে যে আমাদের 2 নম্বরের প্রশ্ন। যে 2 নম্বরের দেখো, 2 নম্বরে 10টি প্রশ্ন এসছে। এখানে 10টি প্রশ্ন করতে হবে। পরজীবী কাকে বলে একটি উদাহরণ দাও। অগ্রগামী প্রজাতি কাকে বলে একটি উদাহরণ দাও। ভারতবর্ষের যে কোনো দুটি জীব বৈচিত্র্য হটস্পটের নাম লেখো। ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো। ভারতবর্ষ ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। এক্সিটু সংরক্ষণের যে কোনো দুটি পদ্ধতি বলো। দুটি বিলুপ্ত প্রজাতির পাখির নাম লেখো। ভারতবর্ষের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। দুটি গৌণ বায়ু দূষকের নাম লেখো। ইউএনইএফ এবং আইইউসিএন এর পুরো নাম কি? ভারতবর্ষের যে কোনো দুটি রামসার জলাভূমির নাম লেখো। তো চলো এক এক করে আমরা সলভগুলো দেখে নিই এবং 5 নম্বরের প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে একবারে আলোচনা করব উত্তর সহ। তো দেখো, পরজীবী কাকে বলে একটি উদাহরণ দাও। পরজীবী হলো সেই জীব যা অন্য জীবের দেহ থেকে খাদ্য সংগ্রহ করে এবং তার উপর নির্ভরশীল থাকে। উদাহরণ ফিতা কৃমি, যা মানুষের অন্তে বাস করে এবং পুষ্টি গ্রহণ করে। অগ্রগামী প্রজাতি কাকে বলে একটি উদাহরণ দাও। অগ্রগামী প্রজাতি হলো সেই প্রজাতি যারা প্রথমে কোনো অনুকূল পরিবেশে বা বিরান ভূমিতে বসবাস শুরু করে এবং সেখানে বাস্তুতন্ত্রের বিকাশে সাহায্য করে। উদাহরণ লাইকেন, যা শিলা বা বিরান ভূমিতে প্রথম গজিয়ে ওঠে এবং মৃত্তিকা গঠনে সাহায্য করে। ভারতবর্ষের যে কোনো দুটি জীব বৈচিত্র্যের নাম লেখো। ভারতবর্ষের দুটি জীব বৈচিত্র্য হটস্পট হলো হিমালয় হটস্পট, পশ্চিমঘাট হটস্পট। ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো। একশৃঙ্গ গন্ডার, ভারতীয় চিতাবাঘ, এশিয়ান সিংহ। ভারতবর্ষ ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। ব্রাজিল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সেট 2 এবং সেট 3-তে কিন্তু 2024-এর প্রশ্নপত্রে কিন্তু আসতে পারে এই বছরের জন্য। তারপর দেখো এক্সিটু সংরক্ষণের দুটি পদ্ধতি। এটি এক্সিটু দিয়েছে, তোমাদের ইনসিটু সংরক্ষণ পদ্ধতি দিতে পারে। এইভাবে প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাজেস্টিভ পড়তে হবে। প্রাণী উদ্যান, বোটানিক্যাল গার্ডেন। দুটি বিলুপ্ত প্রজাতি পাখি, ঠিক আছে, ডোডো এবং প্যাসেঞ্জার পিজন। ভারতবর্ষের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। কর্বেট টাইগার রিজার্ভ, সুন্দরবন টাইগার রিজার্ভ, ঠিক আছে, কানহা টাইগার রিজার্ভ। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাই অক্সাইড, মিথেন। ইউএনইপি, ঠিক আছে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এবং আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ভারতবর্ষের দুটি রামসার জলাভূমির নাম লেখো। লোকটাক হ্রদ এবং চিল্কা হ্রদ। তো দেখলে পুরো টোটাল 11টি প্রশ্ন ওখানে দেওয়া রয়েছে। সেই 11টি প্রশ্নের আমি সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম এবং এই যে আলোচনা হলো এর নোটসগুলোও তোমরা পেয়ে যাবে। তোমরা কোথায় পাবে? তোমরা গ্রুপে কিন্তু পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেট 2-এর 2 নম্বর প্রশ্ন আলোচনা করব। তোমরা যদি চাও যে স্যার আমাদের প্রিভিয়াস ইয়ারের 5 নম্বরের টু দি পয়েন্ট অ্যান্সার করে দিতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।